নমস্কার, শেফালি রসনা রান্নাঘরে। আজকে বানাচ্ছি সম্পূর্ণ আলাদা, খুবই সহজ মৌরি বাটা দিয়ে পাবদা মাছের ঝাল। একটু ঝাল ঝাল হবে, শীতের সময় গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। আশা করি সকলের ভালো লাগবে। লাইকস আর কমেন্টস করে জানাবেন। এবার রান্না শুরু করব। 5 পিস পাবদা মাছ ভালো করে ধুয়ে স্বাদ মতন নুন, সামান্য হলুদ আর 1 চামচ সর্ষের তেল দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছি। সর্ষের তেল দিলাম এই জন্য, এ মাছের আঁশ থাকে না, গরম তেলের সঙ্গে ভাজার সময় তেল ছিটকাতে পারে সেই জন্য। আর নিলাম একটা টমেটো, 1 চামচ মৌরি বাটা, 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো ঝাল লঙ্কা দিতে পারেন। আর 2 ইঞ্চি মতন আদা, 1 চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে একসঙ্গে সমস্ত আমি একটু জল দিয়ে বেটে নিয়েছি। আর যা যা লাগবে রান্নার সময় বলে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। এবার তেল গরম হয়ে গেছে, মাছগুলো একটু লালচে করে ভেজে নেব। একসঙ্গে হবে না, পরে আর একটা ভেজে নেব। এবার একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি অন্য পিঠের জন্য দিতে দিচ্ছি। এবার মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার ওই তেলে আমি হাফ চামচ মৌরি দিচ্ছি ফোড়নের জন্য। আর দেবো একটা শুকনো লঙ্কা গোটা, একটা তেজপাতা। একটু নাড়াচাড়া করে নেব। এবার দেবো মৌরি পেস্টটা। আর দেবো বাটা মশলা। যতক্ষণ কাঁচা গন্ধটা না যাচ্ছে আমি ভালো করে কষিয়ে নেব। আমি বাটি ধোয়া ওই মশলা বাটিটা একটু জল দিয়ে দিলাম। আঁচটা ফুল করে আমি কষিয়ে নেব। এবার দেবো স্বাদ মতন নুন। আর দেবো কিছু গুঁড়ো মশলা, হাফ চামচ হলুদ পাউডার, 1 চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার, আর দেবো হাফ চামচ চিনি। চিনিটা জাস্ট ব্যালেন্স রাখার জন্য। একটু গরম জলে মিশিয়ে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একসঙ্গে ভালো করে 5 মিনিট মতন কষিয়ে নেব। এবার কষানো হয়ে গেছে, উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো 2-3টে কাঁচা লঙ্কা চেরা, আর দেবো একটু কুচনো ধনেপাতা। একটু মিশিয়ে নেব আর দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল। ঝোল থাকবে একটু। ফ্লেমটাকে হাই করে দিলাম। ফুটে উঠলে ভাজা মাছগুলো আমি দিয়ে দেবো। এবার ফুটে উঠেছে, মাছগুলো আমি দিয়ে দেবো।
5 মিনিট মতন আমি ঢাকা দিয়ে একটু রান্না করে নেব। এবার 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিলাম। পাবদা মাছের ঝাল হয়ে গেছে, এবার পরিবেশনের জন্য রেডি। সবাই ভালো থাকবেন, দেখার জন্য থ্যাংক ইউ।